নমস্কার দর্শক বন্ধুরা, সম্পাস কিচেনের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই বড়দিনের আগাম শুভেচ্ছা। বড়দিনে আমরা যতই কেক কিনে এনে খাই না কেন, নিজের হাতে কেক তৈরি করে খাওয়া এবং সকলকে খাওয়ানোর আনন্দই কিন্তু আলাদা। কিন্তু পরক্ষণেই মনে পড়ে কেক বানানো তো বিশাল ঝামেলা। আর সেই কারণেই মুশকিল আসান হিসেবে আমি আজকে নিয়ে এসেছি এমন একটা কেকের রেসিপি যেটা তৈরি করতে না লাগবে ওভেন আর না লাগবে কেক টিন। মাত্র 3-4 টাকা দামের অ্যালুমিনিয়াম ফয়েলেই আমরা কেকটা তৈরি করব, আর তৈরি করব প্রেসার কুকারে। তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে আমি নিয়ে নেব কেকের শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো, যেমন 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কফি পাউডার। এবারে সবকিছুকে আমি চেলে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি অন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এবারে এক এক করে আমরা 3টে ডিম এর মধ্যে দিয়ে দেব। একটা করে ডিম দিয়ে ফেটাতে থাকবো। সম্পাস কিচেনে ইতিমধ্যে অনেকগুলো সহজ কেক রেসিপি অলরেডি শেয়ার করা হয়ে গেছে। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন কেক রেসিপিস বাই সম্পাস কিচেন। তাহলেই কিন্তু আপনারা সবকটা কেকের রেসিপি এক জায়গায় পেয়ে যাবেন। তাছাড়াও বেশ কিছু সহজ কেক রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গুলে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট আমি এটাকে ভালো করে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও নিতে পারেন। তারপরে আবার 3-4 মিনিট আমি এটাকে ভালো করে বিট করব। ভালো করে বিট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, আর মিনিট খানেক আমি বিট করে নেব। বিট করা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করব। সম্পূর্ণ শুকনো ইনগ্রেডিয়েন্টসটা আমি 2বারে অথবা 3বারে অ্যাড করব, একসঙ্গে কিন্তু অ্যাড করব না। তারপর অল্প অল্প করে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি লাস্টটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3বারে এটাকে মিশিয়ে নিলাম। কেকের ব্যাটারটা যেহেতু ঘন হয়ে গেছে, সেহেতু এর মধ্যে আমি অল্প পরিমাণে দুধ অ্যাড করছি। দুধটা কিন্তু অপশনাল, যদি দরকার হয় তাহলেই অ্যাড করতে হবে। কেক ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এসেছি। এই কেকটা কিন্তু আমাদের কেক টিনও প্রয়োজন নেই, অ্যালুমিনিয়াম ফয়েলই আমরা করব। তার মধ্যে আমি একটুখানি রিফাইন্ড অয়েল গ্রিস করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু অয়েলটাকে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। খুব ভালো করে আমি তেলটাকে লাগিয়ে নিলাম একদম চারিদিকটাতে। তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে শুকনো ময়দা দিয়ে এটাকে একটুখানি এভাবে ডাস্ট করে নেব। সবকটা দিকে আমাদের করে নিতে হবে। চারিধারটাও করে নিচ্ছি। তারপর এক্সট্রা ময়দাটা আমি ফেলে দেব। অয়েল গ্রিস করে তারপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবারে আমি কেক ব্যাটারটা অ্যালুমিনিয়াম ফয়েলের অর্ধেকটা পর্যন্ত ঢেলে দেব। এইভাবে ফয়েলটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। ব্যাটারটাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে।
এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। খুব হাই ফ্লেমে কিন্তু এটাকে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি একটা বসিয়ে দেব একটা র‍্যাক। এবারে খুব সাবধানে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা প্রেসার কুকারের ভেতরে ঢুকিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমাদের সিটিটার কোনো প্রয়োজন নেই, সিটি ছাড়াই আমি কুকারের ঢাকনাটা আটকে দিলাম। 45 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমাদের কেকটাকে বেক করতে হবে। 45 মিনিট পর আমি ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। এবারে আমরা খুব সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছেন কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে, তবুও আমরা একটু চেক করে দেখে নেব। তার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটাকে একবার কেকের মাঝখানে ঢুকিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বেরিয়ে এলো। আবার এভাবে সাইডেও ঢুকিয়ে দেখে নেব, সেক্ষেত্রেও কাঠিটা একদমই পরিষ্কার বেরিয়েছে। সুতরাং কেকটা আমাদের খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপর এটাকে আমরা ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ইজিলি ফয়েল থেকে বেরিয়ে চলে এসেছে। দেখুন কিছুই কিন্তু করতে হয়নি, একদম পারফেক্ট আমাদের চকলেট কেক কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, খুবই কম খরচায় তৈরি ক্রিসমাস স্পেশাল চকলেট কেক। আপনারা দেখলেন আমি কেকটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে আর প্রেসার কুকারে তৈরি করলাম, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। আমার রেসিপিটা কিন্তু ভালো লাগলে রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।